নিরাপত্তা, কারণ নিরাপত্তা। অথচ রাসূল বলেন কি, মুসলিম কাফের ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মানুষ কি থাকবে, নিরাপদ থাকবে। অথচ পত্রিকা খুললে আমরা প্রত্যেকদিন দেখি মানুষ কি হইতেছে, মানুষ আপনার নিহত হইতেছে, মানুষ অসম্মানিত হইতেছে কথার দ্বারা, কাজের দ্বারা। কারা করে? এক মুসলমান আর এক মুসলমান করতে, বাকি সে মুসলিম হইলেও পরিপূর্ণ মুসলমান রয় না। এইভাবে প্রতিটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মাইনাস চলেন তাহলে আপনারা সফল হবেন। আর যদি না মানেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আপনি মনে রাখবেন, এই যে আমি আপনারা আমরা বেঁচে আছি, আমাদের জীবন, আমাদের চরিত্র, আমাদের কথা কাজ এগুলোর সাথে রাসূলের জীবনের সাথে মিলাইতে হবে। রাসূলের সিরাত ছিল, সিরাত মানে কি? চরিত্র। রাসূলের যে চরিত্র ছিল, এই চরিত্রে আমাকে চরিত্রবান হইতে হবে। এই চরিত্রে আমার পরিবারকে করতে হবে, আমার ছেলেকে করতে হবে, আমার মেয়েকে করতে হবে, আমার গোটা পরিবার রাসূলের আদর্শে আদর্শবান করতে হবে। এখান থেকে এই বিপ্লব শুরু, এখান থেকে এই সংশোধন শুরু। ব্যক্তি, পরিবার, তারপরে সমাজ। আস্তে আস্তে রাসূল এইভাবেই করছেন। সংশোধন হইতে হবে। আজ তোমার গেলাম, সংশোধনের কোনো খবর নাই, আসলে লাভ আছে? পীরের কাছে মুরিদ হয়েছি, আমরা এখানে আসতেছি, অবশ্যই এটা ইতিবাচক শক্তি। কিন্তু জিজ্ঞাসা করি, পীর সাহেব কিন্তু আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। ভালো করে বুঝে রাখেন, পীরের কাজ হয়ে না আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়া, পীরের কাজ না। তার কাজ হলো জান্নাতের পথ দেখায় দেওয়া। হেদায়েতের অর্থ হলো দুইটা অর্থ, ইরাদাতুত তরিক আর ইরশাদুল মাতলুব। আল্লাহ আপনার রাস্তা দেখায় দেওয়া, গন্তব্যে পৌঁছে দেওয়া। তাহলে গন্তব্যে পৌঁছে দেওয়া কাজ হলো আল্লাহ কার কাজ? গন্তব্যে পৌঁছে দেওয়া। আর রাস্তা দেখাবে কি? পীরের কাজ। এখন তো নবী নাই, নবীর কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। নবী কারো জান্নাতের জ্ঞান দিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা ফাতিমা জোহরাকে ডাকে বলেন, ইয়া ফাতিমা ইনকিজি নাফসাকা মিনান নার, ইনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতিমা, হে আমার কন্যা, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কি বলছে? রাসূল বলছে। রাসূল তার আগে পাশে সবগুলো মা বিনাইজ জান্নাত মনে নাই। সে তার মেয়েকে বলছে, আমি যে তোমার বাবা, আমার আশায় বসে থাকবো না। আমি তোমার জান্নাতের জ্ঞানদার না, জিম্মাদার না। তুমি তোমাকে আপনার জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার পথটা তোমাকে খুঁজে বের করতে হবে। পীরও আমাকে জান্নাতে নিয়ে যাবে এটা ভাবার কোনো সুযোগ নাই। পীর কি করবে? আমাকে জান্নাতের পথ দেখাবে। কে মনে রাখবে? বলে যে এই পীরের কাছে মুরিদ হইলে রোজা লাগে না, নামাজ লাগে না, পিশাব করে নিয়ে গেলে জান্নাতে, ভুলে মধ্যে আসেন, বিশ্বাস করবেন না, এটা ওরা ভণ্ড। কারণ রাসূল যখন তার মেয়েকে জান্নাতের জিম্মাদার হইতে পারলো না, তার পীর তো অনেক পরের কথা। তাহলে জান্নাত যাবেন কেমনে? জান্নাতে যাওয়ার পথ সহজ। জান্নাতে যাওয়ার কাজটা আপনাকেই করতে হবে। কে? আমাকেই করতে হবে। কারণ নির্বাচন করে নাই, বলে দিয়ে গেছে। বললেই যে তুমি এই মাধ্যমে জানতে পারে না, স্পষ্ট বলা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।